সকালে ঈদ আর রাতের মধ্যে ঘরে আগুন। ঈদের খুশি করা তো হলোই না এই পরিবারের, সংসারের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই। মসজিদের মাইকে প্রচার শুনেই আগুন নেভাতে বালতি হাতে ছুটে এলেন শতাধিক বাসিন্দা। ফলে বড়সড় অঘটন থেকে বাঁচল একটি পরিবারের কয়েকজন। মঙ্গলবার রাতের এই ঘটনা ভরতপুর থানার ঝিকরা গ্রামে। যদিও আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে দুটি বাড়ি। জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের আত্মীয় গোলের নূর বিবি এদিন সকালেই সেখানে আসেন। তিনি গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির বাইরে আসেন, কিন্তু ওই সময় তার নজরে পড়ে দুটি বাড়িতেই দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই সময় দুটি বাড়িতে অন্তত 6 জন ঘুমাচ্ছেন। তার আগুন দেখে চিৎকারে পরিবারের এক সদস্য জেগে ওঠেন। সোজা নিকটের মসজিদে গিয়ে আগুন লাগার কথা চিৎকার করে জানান। এরপর মুহূর্তে সেখানে শতাধিক বাসিন্দা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সেখানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়ি দুটি গ্রামের মোহাম্মদ ফাইজুল ইসলাম ও আসারাফুল আলমের। যদিও তারা পরিযায়ী শ্রমিকের কাজে মুম্বাই রয়েছেন। বাড়িতে উভয় স্ত্রী ছাড়াও ছেলেপুলে রয়েছে। আগুন লাগার সময় দুটি বাড়ির সকলেই ঘুমাচ্ছিলেন। বাড়ি বলতেই দুটি বাড়ির মাটির দেওয়াল, খড়ের চালা। আগুনে ওই দুটি বাড়ি ছাড়াও একটি গোয়ালঘরও পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার আসবাবপত্র। ক্ষতিগ্রস্ত চুমকি খাতুন বলেন, আমরা সকলেই ঘুমোচ্ছিলাম, সেই সময় আগুন লাগার ঘটনা ঘটে। আমাদের এক আত্মীয় বেড়াতে এসেছিলেন, ওনার নজরে বিষয়টি পড়তেই গ্রামবাসীরা আগুন নেভাতে আসেন। ওনার নজরে না পড়লে আমাদের বড় ক্ষতি হয়ে যেত। অপর গৃহবধূ ইয়াসমিন খাতুন বলেন, আমরা খুব দুঃখ পরিবারের, সম্বল বলতে ওই বাড়িটি, সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কোনো রকমে প্রাণী বেঁচেছি সকলে। আগুনে ঈদের কেনাকাটা সহ নগদ 30,000 টাকাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবার কি হবে কিছুই জানি না। লেখাপড়ার সরঞ্জাম, বই খাতা, তার ঈদের যত কাপড় চোপড় ছিল, আগামী পরশুদিনও 30,000 তুলে ঘরে রেখেছিল, সে টাকাটাও নেই। আর যত সামগ্রী থাকে কিছু সে সর্বশান্ত একবারে করা উচিত। এত নিঃসন্নাতে তো কিছু নেই যে বলবো আজ কালকে ঈদ, যে সামান্যতম যে কিছু নাই যেটা পড়ে তার ঈদ করবে। এতভাবে যা পড়ে গেছে, পাশের গরুটা যা কোনো রকমে বেরিয়ে গিয়েছিলো। আর আমরা চাবো যে প্রত্যেক ব্লকের যদি একটা করে যদি ফায়ার ব্রিগেড থাকে, তাহলে কিন্তু আমাদের আগুনটা আরও তাড়াতাড়ি আস্তে আস্তে নেমানো যেত। গ্রামের লোক প্রায় 200-250 লোক এসছিল। এবার কেউ বালতি, কেউ মোটরের পাইপ বাই করে দিয়ে এধার থেকে ওধার থেকে দেওয়া হয়। তারপরে আজাদকে খবর দেওয়া হয়। আজাদ আবার ওই ফায়ার ব্রিগেডে ওধারে খবর দেয়। খবর দেওয়ার পর ওরা এসে প্রায় 50-55 মিনিট ওরা করেছিল। টাকা পয়সা, কাপড় চোপড় যা ছিল সব পড়ে গেছে। 30,000 টাকা তুলে নিয়ে ছিল, ওই তো জানি। আর আমার 7খানা নতুন কাপড়, এ ভাই ও ভাই পয়সাও দিল, ওইখানে থুয়ে এবার ভাতটা খেয়ে 4টে ট্যাবলেট খেয়ে শুইতে